আসসালামু আলাইকুম। গতকালকে পঞ্চগড়ে হাদি হত্যার প্রতিবাদের যে মিছিল ছিল সেই মিছিলে সেনাবাহিনীর যে অতর্কিত হামলা ছিল, আমি এটাকে হামলা বলবো। সেনাবাহিনীর যে হামলাটা করছে এটা প্রমাণ করে যে আসলে হাদি হত্যার পেছনে নেপথ্যে কারা। আমি বলি না যে অনেক বড় বড় রাঘব বোয়ালের নাম বের হয়ে আসবে, এমনি এমনি বলি না। এই বিচারটা কোনোভাবে এরা হইতে দিতেই চায় না। কোনো না কোনো সময়, সব সময় কিছু না কিছু নিয়ে ঘেটে ঘুটে এরা সবসময় ব্লান্ডার করার চেষ্টা করতেছে। বিশ্বকাপের মতো একটা তুচ্ছ বিষয় যেখানে আইসিসির যে সিকিউরিটি কনসার্নটা তারা নিয়ে আসছে ইন্ডিয়া, এরপরে আমরা যে কোনো শর্ত রাখতে পারি। আর আমাদের মতো পূর্ণ সদস্যের দলকে বাদ দিয়ে এরা টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। এইরকম একটা বিষয়কে নিয়ে মানুষ এত মাতামাতি করতে রাখছে যে হাদির হত্যার ব্যাপারটা যেন সামনে কোনোভাবেই না আসে। প্রতিদিনই প্রায় প্রতি জেলাতেই কিছু না কিছু করে মানুষজন বের হচ্ছে, মিছিল মিটিং অনেক কিছুই হচ্ছে, কিন্তু এই ব্যাপারগুলা কোনো মিডিয়ার সামনে নিয়ে আসতেছে না। এই থেকে আপনারা বুঝলেন যে আসলে কি চলতেছে আর নেপথ্যে কারা। আরেকটা বিষয়, যে এরা আসলে কি বাংলাদেশের যারা শাসন ব্যবস্থা এখন আছে, এরা কি আসলে জানে যে বাংলাদেশ কতটা বদলে গেছে এখন, বাংলাদেশে কি হচ্ছে এখন। আগে যারা নির্বাচন করতো তাদের তো এখনো তো দেখে শেখার উচিত আছে। যে আসলে আমি বলবো যে সবাইকে দেখে শেখার উচিত। আপনারা যারা আছেন, যারা রাজনীতি করে পেট পালেন অন্তত, এছাড়া আপনাদের যাদের কিচ্ছু নাই করার মতো, এক কথায় রাজনীতিবিদ বা রাজনীতিজীবী যারা আছেন, তারা আপনারা অর্থ জমা করেন রাজনীতি করার জন্য বা পরবর্তী সময় নির্বাচন করার জন্য, নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিভিন্নভাবে বিভিন্ন অসৎ উপায়ে আপনারা মানুষকে টাকা লুণ্ঠন করে আপনারা সাম্রাজ্য গড়ে তোলেন যে পরবর্তী নির্বাচনের জন্য আপনি জয়ী হয়ে ক্ষমতার জন্য থাকতে পারেন। এখনকার জনগণ তাদের নেতাকে নির্বাচন করার জন্য টাকা দেয়। আপনি পৃথিবীর কোথাও দেখছেন? আমি পৃথিবীর কোথাও দেখিনি। আমার বাঙালিরা দেশটাকে কতখানি ভালোবাসে এবার তারা প্রমাণ করলো। দেখেন কি দারুণ ভালোবাসা। ওসমান হাদিকে দেখছেন, তিনি একটা এক্সাম্পল ছিলেন। আপনারা হাসনাত আবদুল্লাহকে দেখেন, কিংবা আমাদের ফুয়াদ ভাইকে বলেন, অথবা যারার কথাই বলেন, নির্বাচনের জন্য হাত পাচ্ছে। আমরা পরের দিন খবর পাইছি যে তাদের টাকা সম্পূর্ণ হয়ে গেছে, যতটুকু দরকার তারা বাজেটের উপর দিয়ে সবার টাকা মানে উঠে যাচ্ছে। কি একটা অবস্থা দেখছেন, মানুষ রাস্তাঘাটে 10 টাকা 20 টাকা, এটা যে আসলে কত ভালোবাসার জিনিস এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আমার বাংলাদেশে। আপনারা দেখেন, শেখেন, এই দেশটাকে একটু ভালোবাসতে শিখেন, এই দেশের মানুষগুলাকে ভালোবাসতে শিখেন। এই মানুষগুলো আপনাদেরকে সারা জীবন ক্ষমতায় রাখবে, শুধু ভালোবাসা দিয়ে। ভালোবাসার প্রতিশ্রুতিটুকু আপনারা দেন। আমরা এর বাইরে আপনাদের কাছে কোনো কিছু চাইনি, কিন্তু সুশাসন আমাদের সবার আগে দরকার। হাদি হত্যার বিচার যদি না হয়, সুশাসন পুরাপুরি ভেঙে পড়বে। আপনি কোনোদিনও আর কোনো ব্যাপারে বিচার চাইতে পারবেন না। আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেওয়া হবে আপনি এই দেশে একটা আগাছা বই, অন্য কিচ্ছু না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।